ওকে, আমরা এখন কথা বলবো হচ্ছে কি ফ্রেম নিয়ে। কি ফ্রেম হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা বলতে পারি ভিডিও এডিটিংয়ের প্রাণ। হ্যাঁ, মানে মূলত অ্যানিমেশনের ব্যাপারটা কি ফ্রেম থেকেই আসে। সো এটা একটু ডিপে যাই। সাপোজ ধরুন আমি এখানে একটা ইমেজ ইম্পোর্ট করলাম। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা সিলেক্ট করার পরপরই এখানে অপশানগুলো চলে আসছে এবং এখানে একটু খেয়াল করেন যে এই সব জায়গায় একটা বক্সের মতো করে দেখাচ্ছে। হ্যাঁ, আমি মাউসটা ক্লিক করছি ওখানে, সব জায়গায় একটা বক্সের মতো করে ক্লিক করছে। এখন এই বক্সটাই হচ্ছে মূলত কি ফ্রেম। আপনারা যেখানেই এই বক্সটা দেখতে পারবেন, তার মানে আপনি ধরে নেবেন যে এখানে কি ফ্রেম দিয়ে কাজ করা যাবে। ওকে, সো প্রথমেই যে ব্যাপারটা খেয়াল করতে হবে যে এখানে ট্রান্সফর্মে যদি আপনি ক্লিক করেন, তাহলে হয় কি সবগুলোতেই কি ফ্রেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক সবগুলো না, মূলত আসলে স্কেল, পজিশন এবং রোটেশনে কি ফ্রেমটা অ্যাড হয়ে যায়। তো সো আমি এখানে আপাতত স্কেল, পজিশন আর রোটেটেই কি ফ্রেমের কাজটাই দেখাই। তো সো দেখেন এখানে আমার যখন আমি এই জায়গায় ট্রান্সফর্মটা ক্লিক করলাম, আমার ঠিক এই জায়গায় একটা বক্সের মতো তৈরি হয়েছে। আমি যদি আবার দেখাই, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, এখানে ট্রান্সফর্ম ক্লিক করা নাই। আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা বক্সের মতো করে চলে আসছে। সো এটা মানে হচ্ছে এই সময়ে এটার ভ্যালু হচ্ছে এত, স্কেল 100%, পজিশন 0 0, রোটেট 0। ওকে, ফাইন। এখন আমি যদি এটাকে প্লেটটাকে একটু সামনে নিই, দেখেন যখন আমার সময়টা 0 থেকে 14 ফ্রেমে আগাইছে, এবার আমি যদি ট্রান্সফর্মে ক্লিক করি, দেখেন এখানে বক্সটা চলে আসছে। এখন আমি যদি এটার ভ্যালুটা একটু চেঞ্জ করি, সাপোজ আমি এটার স্কেলটা একটু বাড়াই, রোটেশনটা একটু, পজিশনটা একটু ডানে বামে করি, বা আরও ইজিলি আপনি এই ড্র্যাগ করেও কাজ করতে পারেন। দেখেন এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে ধরুন আমি রোটেশনে একটু কাজ করি। রোটেশনের এখানে ভ্যালু চেঞ্জ করা যায়, অথবা এখান থেকেও আপনি সার্কেলে ইয়াটা চেঞ্জ করতে পারবেন। ওকে, সো কনসেপ্ট হচ্ছে এরকম, যখন আমার এই জায়গায় ছিল তখন ভ্যালু ছিল 100%, 0 0 0, এবং আমি যখন এই জায়গায় আবার একটা কি ফ্রেম দিছি তখন আমি ভ্যালু চেঞ্জ করছে। ফাইন। সো এরকমভাবে আমি আরেক কিছু করে দেখাই। আমি আরেকটু সামনে নিই, আরেকটু ভ্যালু চেঞ্জ করি। আপনি ট্রান্সফর্মটা ক্লিক করতে হবে তা না, আপনি যখন যেটা দরকার, সাপোজ আপনি শুধু স্কেল চেঞ্জ করবেন, তাহলে স্কেলে রাখেন। তখন যেটা হবে, এই স্কেলটাই শুধু চেঞ্জ হবে, পজিশন আর চেঞ্জ হবে না। ধরুন আমি এই জায়গায় এসে স্কেলটাকে এইরকম করে দিলাম এবং আমি রোটেশনটা আর একটু চেঞ্জ করি, কিন্তু রোটেশনে আর স্কেলে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। ওকে, আমি এবার আরেকটু সামনে যাই, এখানে আমি আবার একটা কি ফ্রেম অ্যাড করি। ধরেন এবার আমি পজিশন নিয়ে খেলবো এবং রোটেশন নিয়ে খেলবো, স্কেল সেম থাকবে। তো সো এবার আমি পজিশনটা একটু এখান থেকে এখানে নিলাম, আর রোটেশন এবার এই জায়গা থেকে এই জায়গায় নিলাম। ওকে, সো এবার আমি আরেকটু সামনে নিই, এবার ট্রান্সফর্মে গিয়ে সবগুলো আবার একটু চেঞ্জ করি, আবার স্কেল একটু ছোট করি, পজিশনটাকে মাঝখানে আনি, রোটেশনটাকে এবার একটু সমান করে দিই, এভাবে রাখলাম, তাহলে এখানে অ্যাড হয়ে গেল। এবার আমি যদি পুরো ব্যাপারটাকে প্লে করে দেখি, ঠিক আছে, লাস্ট কি ফ্রেম যে জায়গায় ছিল, হ্যাঁ, ওই জায়গাটাই স্থির থেকে মুভ করবে যদি আমি কি ফ্রেম চেঞ্জ করি। ওকে, আচ্ছা, সো এবার আমি আবার আরেকটা কি ফ্রেম অ্যাড করি। এখানে আমি বসানোর পরে আমার পজিশন, এটাকে রোটেট, আমি এই মাউস এটা ধরেও কিন্তু রোটেট করা যায়। ওকে, স্কেল একটু বাড়ালাম এবং পজিশনটাকে আমি আবার ধরেন 0 করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো সো এবার আমি যদি একটু প্লে করে দেখি, চমৎকার একটা অ্যানিমেশন হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি যে পুরোটাই হচ্ছে কি ফ্রেমের খেলা। আচ্ছা, এটার আরেকটু অ্যাডভান্স ওয়েতে মডিফাই করার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এই যেটাতেই আমি কাজ করব সেটার উপর রাইট বাটন ক্লিক করব, একটা অপশন আছে শো কি ফ্রেম অ্যানিমেশন। এটার সফটওয়্যার হচ্ছে আল্টার চেপে কে। ওকে, সো আমি যদি অল্ট কে দিই তাহলে এটা দেখাবে। আচ্ছা, এটার কাজটা কি, আপনি ধরেন স্কেলের কি ফ্রেমগুলো নিয়ে মডিফাই করতে চাচ্ছেন, তো সো স্কেল এবার ডাবল ক্লিক করবেন, এখানে আপনাকে এবার গ্রাফ আকারে দেখাচ্ছে।
এখন আপনি ধরেন আমরা তো আগে এইভাবে পজিশন চেঞ্জ করছি, এখন আমি চাইলে জাস্ট সিম্পলি গ্রাফ থেকে আমি আমার কাজ করতে পারবো। ধরেন আমি আমার গ্রাফ থেকে এটার অপশন চেঞ্জ করতেছি, এই গ্রাফটা এখানে দেওয়ার সাথে সাথে দেখেন স্কেল আবার চেঞ্জ হয়ে গেছে। আমি সেম জাস্ট অ্যানিমেশনটাই আলাদাভাবে না করে আমি গ্রাফ থেকে করতেছি। ওকে, আচ্ছা, এই যে এখান থেকে জাস্ট সিম্পলি এটার উপরের দিকে উঠালে এটা ভ্যালু বাড়ে, এটা নিচের দিকে নামালে এটা ভ্যালু কমে। হ্যাঁ, এবং এটা দিয়ে আপনি কোন টাইমে কাজটা করতেছেন সেটাও আপনার আইডেন্টিফাই হচ্ছে। ওকে, এখানে একটা ব্যাপার আছে, আপনার এই অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য আমার এখানে অপশান আছে হচ্ছে গ্রাফিক্স, গ্রাফ। এই জায়গায় আপনি যদি এখানে ইজ ওয়ান দেন, আমি শুধু এই কি ফ্রেমের ক্ষেত্রে ইজ ওয়ান দিলাম, এটা একটা স্মুথ অ্যানিমেশন হবে। কারণ এবার আমি এটাতে যাই, আবার এটা ক্লোজ করে দিয়ে এই কি ফ্রেমে যাই, এবার আমি যদি এখানে গ্রাফে যাই, তাহলে আমি এখানে ইজ আউট 3 দিলাম। ওকে, সো এইটা দেওয়াতে যেটা হয় যে আমার অ্যানিমেশনটা একটু স্মুথ হয়। আমি এটাতে ইজ ওয়ান সিলেক্ট করা আছে, তারপরে আমি আবার এটাতে যাই, এটাতে যদি আমি গ্রাফে যাই, ধরুন আমি এটাতে ইজ আউট ইজ ইন 2 দিলাম। ঠিক আছে, একটু স্মুথ অ্যানিমেশনের জন্য আপনি একটা কাজ করতে করতে গিয়ে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু স্মুথ হচ্ছে। ওকে, সো এখানেও সেমভাবে আমি যদি এটাতে চাই ইজ আউট ইজ ইন 3 দিলাম। ওকে, সো এবার আমি যদি এখান থেকে প্লে করে দেখি, অ্যানিমেশনটা একটু স্মুথ হয়। ঠিক আছে, আর আমার এখান থেকে গ্রাফ থেকে কাজ করাটাও ইজি হয়। ঠিক আছে, এগুলো আমরা যখন বিভিন্ন প্রজেক্টে কাজগুলো করব তখন আমাদের পুরো ধারণাটা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, সো কিফ্রেমের ব্যাপারটা জানলাম, এটার সামনে কিফ্রেমের আরও অনেক কিছু জানবো। আপনারা দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় যেমন আমার অপোজিটেও কিফ্রেম দেওয়া আছে। হ্যাঁ, অপোজিটের ব্যাপারটা আমি আগে বলছিলাম। সাপোজ ধরেন আমি জাস্ট এখানে দেখানোর জন্য আমি গ্রাফ অ্যানিমেশনটা আবার বন্ধ করে দিই, অল্টার কে চাপলে গ্রাফ অ্যানিমেশনটা আবার চলে যায়। কারণ আমি এই জায়গায় এখন আমি একটা কিফ্রেম বসাবো, সেটা হচ্ছে অপোজিটিভ। হ্যাঁ, অপোজিটি কি ফ্রেম বসাইলাম এবং আমি এখানে অপোজিটিটাকে হালকা করে দিলাম, তাহলে যেটা হয়, ওকে, এখানে পুরো ব্যাপারটাতে শুরু থেকেই অপোজিটি আমার হালকা হয়ে গেছে শুরু থেকে। এখন ধরেন আমি যদি এই ইয়াতে আমি আসলে বেসিক্যালি অপোজিটি চাচ্ছিলাম 100। হ্যাঁ, তো সো এখান থেকে এতটুকু পর্যন্ত অপোজিটি থাকবে 100 এবং এই জায়গায় এসে আমার অপোজিট হয়ে যাবে 39। তো সো পুরো অ্যানিমেশনটা আবার দেখি, এখানে অপোজিটে 100 আছে, মানে পুরো ক্লিন আছে। এরপরে এই কিফ্রেমে গিয়ে সেটা আমার অপোজিটে কমে গেল। তো সো আমি যে কোনো কিছু করতে পারবো। আপনি জাস্ট সিম্পলি খেয়াল রাখবেন যে এই জায়গায় যদি আপনার, আমি এখানে ব্লেন্ড মোডটাতে আমরা দেখিয়েছিলাম, ব্লেন্ড মোডও আপনি এখানে কিফ্রেম অ্যাড করতে পারবেন যেহেতু বক্সটা দেওয়া আছে। হ্যাঁ, যে কোনো জায়গায় আপনার জাস্ট শুধুমাত্র এই আমি অ্যাডজাস্টমেন্ট বা কালার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারেও আসবো। এখানেও দেখেন কি ফ্রেমের অপশান আছে, মানে আপনি কালার অ্যাডজাস্টেও কি ফ্রেম ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো কি ফ্রেমটাই আমার মানে বললাম না যে ভিডিও এডিটিংয়ের একটা প্রাণ, কারণ আপনার এই অ্যানিমেশনটাই তো আসলে মানুষের চোখে পড়ে। তো আমরা যখন বিভিন্ন প্রজেক্টের কাজ করবো আপনি দেখবেন যে আমি কি ফ্রেম নিয়ে কাজ করতেছি। ওকে, নেক্সট ক্লাসে আমি নতুন কিছু শিখবো। থ্যাংক ইউ।